মাটন লেগ রোস্ট রান্না করব। মাটন লেগ রোস্টে রান্না করতে যা যা লাগে সব উপকরণ একে একে আমি সব বলে দিব এবং খুব সহজে রেসিপিটা দেখাই দেব। একদম খুব সহজেই আপনারা দেখে রান্না করতে পারবেন। মাটন রোস্ট রান্না করতে আমি কী করব, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, বাদাম, টক দই আমি সব একসাথে গ্রাইন্ডারে উঠায়ে গ্রাইন্ডার করে ফেলবো। সব কিছু একসঙ্গে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচ কয়েকটা বেশি করে নিয়েছি। এই যে আমার গ্রাইন্ডার করা শেষ। এখন আমি এটাকে এই গ্রাইন্ডারে যা যা করেছি আমি পরিমাণ মতো সব কিছু দিয়েছিলাম, পুরাটা দিয়ে পেস্ট দিয়ে আমি এটা ম্যারিনেট করে রাখবো। এটার সাথে আমি রোস্টের কিছু মশলাও দিব, যেহেতু লেগ রোস্ট। চিকেন রোস্ট হলে এই হয়তো মশলাটা দিতাম না, রোস্ট মশলা দিতাম না। যেহেতু লেগ রোস্ট আমি এখানে একটু মশলা দিব। তারপরে ঘি দিব, সরিষার তেল। আমি সয়াবিন তেল খাই না, সেটা প্রত্যেকটা ভিডিওতে বলে দেই। সয়াবিন তেল খাই না, এই জন্যই বলি সচেতনতার জন্য। আপনারাও কেউ সয়াবিন তেল পারলে অ্যাভয়েড করবেন। পিঙ্ক সল্ট, সাদা লবণও খাই না। পিঙ্ক সল্ট দিলাম, দিয়ে আমি এটাকে মেখে ম্যারিনেট করে 3-4 ঘন্টা রেখে দিব। এটা একটু বেশি করেই রাখবো, যেহেতু আমি এটা তো ভাজবো না, শুধু আমি এটা লেগ রোস্ট এই ম্যারিনেট করার মধ্যেই সব কিছু টেস্ট উঠে আসবে। ম্যারিনেট করে রেখে আমি 3-4 ঘন্টা এটা ঢেকে এটা রেখে দেবো। এই যে আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি প্যান বসিয়েছি চুলায়। এখানে আমি আবার সরিষার তেলে দেব। সরিষার তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। সরিষার তেলে পেঁয়াজ বেরেস্তা করে তারপর আমি এটার মধ্যে ওই ম্যারিনেট করা মাংসটা কষাবো। একটু করে পানি দিব বা দুধও দিব মাঝে মাঝে, দিয়ে এটা ভালো করে কষাইতে হবে। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। এখন এখানে আমি আবার তেজপাতা, কিছু মশলাও দিলাম। রোস্টের মশলাতেও কিছু আছে, আমি আরও কিছু দিয়ে দিলাম। কিশমিশ এগুলো এখানে কিছু দিলাম, আবারও দিব। পরে আরেক ধাপেও দেওয়া হবে। এখানে আমি এখন এই যে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এখন করে নেব, ভালো করে কষাবো। লেগ রোস্ট ওই আপনার মতোই, কিন্তু এটাকে একটু বেশি করে ম্যারিনেট করে সময় বেশি রাখতে হয়, আর এটা ভালো করে একটু কষাইতে হয়। কষালে একদম সফট নরম হয়ে যায়, কোনো হয় না, রোস্টের মতোই হয়। এটা সহ দেবো। এটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দেবো, দুধ দেবো একটু। দুধ দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো। এখানে ঘি দিয়ে দিছি তখনই, ঘি পরে আবার আরেক ধাপে ঘি দিব। ঢেকে দিয়ে আমি 10-15 মিনিট কষাবো এটা। এখানে আমি একটু দুধ দিছি, একটু ওটা ওই আমার যে পাতিলে ম্যারিনেট করা ছিল ওই পাতিলটা ধুয়ে একটু পানিও দিছি, দিয়ে এটা আমি ভালো করে রান্না করতেছি। এটা এখন না হওয়া পর্যন্ত, সিদ্ধ না হওয়া পর্যন্ত কিছু কিছু দিয়ে করতে হবে, রান্না করতে হবে দেখে দেখে। রান্না যে মোটামুটি শেষের দিকে হয়ে আসলে এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করব। এর মাঝখানে দেখাই নাই, আমি পেঁয়াজ বেরেস্তা আর একটু রাখছিলাম, সে আগে করা ছিল, ওটা মাঝখানে দিয়ে দিছি। পেঁয়াজ বেরেস্তা দিছি, একটু পেঁয়াজ বেরেস্তা বেশি লাগে। সয়াবিন তেলে পেঁয়াজ বেরেস্তা করলে অনেক পেঁয়াজ বেরেস্তা করা যায়, সরিষার তেলে তো অত করা যায় না। আলু বোখরা, ঘি, কিশমিশ, চিনি সব কিছু আবার হওয়ার আগে এগুলো আবার দিয়ে দিলাম। এটা এখন একটু চিনি দিলাম, চিনি এগুলো দিয়ে এখন এই যে আমার লেগ রোস্ট হয়ে গেছে। অনেক মজাদার, অনেক টেস্টি।